সাগর শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক কাহিনী থেকে আজকের নিবেদন ভক্তের অন্তিম শয্যায়। নোয়াখালীতে একটা গল্প প্রচলিত আছে। পুরানো বাজারে ভদ্রকালীর এক মন্দিরে শ্রী ঠাকুর প্রতি অমাবস্যায় গভীর রাতে ওই মন্দিরে কালী পূজা করতেন। পুরানো বাজারের মন্দিরটি মেঘনা নদী গ্রাস করলে কালী মূর্তিটি অন্য স্থানে একটি টিনের ঘরে প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী শহর মেঘনা নদী গ্রাস করার আগে সাম্প্রদায়িক দাঙ্গার পরে ওই মন্দিরের পুরোহিত শ্রী শিবপ্রসন্ন চক্রবর্তী অতি কষ্টে কালী মূর্তিটি নিয়ে কলকাতায় আসেন। বর্তমানে সেই ভদ্রকালীর মূর্তিটি যাদবপুর বিজয়গড় কলোনিতে কালীবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরে কোনো আড়ম্বর নেই, অতি দীনভাবে প্রত্যহ মায়ের পুজো হয়। এই কালীবাড়ির ফটকের সামনে অবিনাশচন্দ্র দত্ত নামে এক হালুইকরের মিষ্টির দোকান ছিল। অবিনাশবাবু বড় ভক্ত ছিলেন। তিনি প্রায় সারা রাত মিষ্টির দোকানে নানা রকম মিষ্টি তৈরি করতেন। প্রতি অমাবস্যায় পুরোহিতের পুজোর পর গভীর রাতে শ্রী শ্রী ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করতেন এবং শেষ রাতে বেরিয়ে যেতেন। অবিনাশবাবু শ্রী শ্রী ঠাকুরের প্রতি অমাবস্যায় কালী মন্দিরে আসা যাওয়া লক্ষ্য করেছেন। একদিন অমাবস্যায় শ্রী শ্রী ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করার কিছুক্ষণ পর অবিনাশবাবু মন্দিরের দরজার ফাঁক দিয়ে দেখলেন ঠাকুর পূজায় বসেছেন। চারিদিকে নৈবেদ্য সাজানো, ঠাকুর একেবারে নিশ্চল এবং একেবারে পুজো করছেন তিনি। শ্রী শ্রী ঠাকুর মন্দিরের ফটকের কাছে আসলে অবিনাশবাবু শ্রী শ্রী ঠাকুরের পাদখানি জড়িয়ে ধরে বললেন, ঠাকুর আমি সবই দেখেছি, আমাকে আর ফাঁকি দিতে পারবেন না। ঠাকুর বললেন, আপনি খুব অন্যায় করেছেন, আপনি অন্ধ হইয়া যাইবেন। অবিনাশবাবু বলেন, অন্ধ হই তাহাতে আমার কোনো দুঃখ নাই, আমি যেন সর্বদা আপনাকে দেখিতে পাই, আর আমার মৃত্যুর সময় আপনি যেন উপস্থিত থাকেন, এই আমার একমাত্র প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর অবিনাশবাবুকে আশীর্বাদ করলেন। কিছুদিন পর অবিনাশবাবু সত্যিই অন্ধ হয়ে গেলেন এবং নিজের বাড়ি কৃষ্ণনগরে চলে গেলেন। অবিনাশবাবুর মৃত্যুর দিন সকালবেলা থেকে বলতে লাগলেন, ঠাকুর আসছেন, তোমরা স্টেশন হইতে তাকে নিয়ে আসো। স্টেশনে একজন গেলেন, কিন্তু ঠাকুরকে চিনতে না পেরে ফিরে এলেন। অবিনাশবাবু আবার বলেন, ঠাকুর অমুক গাছতলা পর্যন্ত আসিয়াছেন, এই যে দরজার দিক আসলেন, তোমরা যাও, ঠাকুরকে ভেতরে নিয়ে আসো। একজন লোক বাইরে এসে সত্যি শ্রী শ্রী ঠাকুরকে দেখতে পেলেন এবং ভেতরে নিয়ে আসেন। শ্রী শ্রী ঠাকুরের পাদস্পর্শ মাত্রই অবিনাশবাবুর দেহত্যাগ হয়। জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।